সপ্তাহের এই সোমবারটা আমার ঠিক কিভাবে শুরু হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হাই, আমি রিয়া। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। সোমবারগুলোতে আমাকে ফিরতে হয় বলে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হয়, তবে এই সপ্তাহে আরও একটু ভোর থেকেই উঠতে হয়েছে। কিন্তু এখন একটু একটু করে ভোরের আলো ফুটছে। আর আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হলো কয়ালবাবুও তো অফিসে যাবে, তাই ওর জন্য একটু টিফিন বানিয়ে দেবো। এই নিয়ে 2বার কি 3বার হলো আমি ওর জন্য খাবার বানিয়ে দিয়েছি, কিন্তু বাকি সময় মাই ওর জন্য খাবার বানিয়ে দেয়। আজকেও তো ভোরবেলা উঠে মা ভাতটা করেছে, বাবা সবজিগুলো কেটে দিয়েছে, আর বাকি রান্নাটুকু আমি করছি। জানো তো, কাল রাত্রে আমাদের বাড়ির সামনেই একজনের বাড়িতে কার্তিক বসিয়ে দিয়ে গেছে। রাত্রে তো আমরা ভেবেছিলাম হয়তো আবারও আমাদের বাড়িতে কেউ কার্তিক দিয়ে গেছে। কৌতূহল নিয়ে উঠে দেখি যে আমাদের বাড়িতে নয়, সামনের বাড়িতেই দিয়ে গেছে। এতটা তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি যে কি টিফিন বানালাম। আসলে শীতের সব রকম সবজি সাথে মাংস আর ডিমটা দিয়ে ভাতটাকে একটু ভেজে দিয়েছি। এবার এটাকে কি নাম দেওয়া যায় বলো তো? এই দেখো, শীতের মিষ্টি সকালে রোদটা কি সুন্দর উঁকি মারছে, তার মাঝেই বাবা বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছে আমাকে অর্ধেকটা রাস্তা এগিয়ে দিয়ে আসার জন্য। এই যে স্কুলটা দেখছো, এই স্কুলেই বাবা পড়াশুনো করেছে। বাবা যখন প্রথম প্রথম আমাকে দিতে যেত তখন এই স্কুলটা দেখিয়েছিল। বাইকে বসে বসে গায়ে হাওয়াটা লাগতেই আমার না ঘুমে চোখটা ঢুলঢুল করছে, মনে হচ্ছে এখানে বসে বসেই একটু ঘুমিয়ে যাই। সোমবার হলে যেমন আমাদের অফিস যাওয়ার তাড়া থাকে, তেমন বাবাও অনেকটা তাড়াতে থাকে। এই আমাকে ছেড়ে যাচ্ছে, আবার ওকে এগিয়ে দিয়ে আসবে। প্রথম অটোতে 5 মিনিট এসে তারপরে উঠে পড়েছিলাম দ্বিতীয় অটোতে, আর সেটাতে করে নাচতে নাচতে আমি এসে উঠে পড়লাম একটা টোটোতে, আর সেটা করে সোজা চলে এলাম নূরপুর ফেরিঘাটে। তারপর কয়েক পা হেঁটে নিয়ে চলে এসেছি এখন নূরপুর লঞ্চ ঘাটে। ওই দিকটাতে আর একটুখানি গেলেই টিকিট কাউন্টার, মানে ওইখান থেকেই ওই ঘাটটা আছে। আর এই সোজা ঠিক আছে গেওখালির লঞ্চ ঘাটটা। এই রাস্তাটা থেকে এলাম, জাস্ট আর কয়েক পা যাবো গেলেই ওইদিকে ঘাটটা রয়েছে। এই জেটি ঘাটটা নাকি অনেক পুরনো, এখান থেকে লঞ্চ পারাপার করা হতো না, যেহেতু আগের ঘাটটা ভেঙে গেছে তাই বাধ্য এই ঘাট থেকে লঞ্চ পারাপার শুরু হয়েছে। আর এই হলো লঞ্চের টাইম টেবিল। যারা দেখতে চাও ভিডিওটা প্লিজ পজ করে দেখে নাও। সকাল শুরু হওয়া মানেই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কাজের ব্যস্ততা শুরু। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন ব্যস্ততা। আচ্ছা, আমার মতো কে কে আছো বলো তো? এই লঞ্চ ঘাটে বা নদীর আশেপাশে গেলেই মনে হয় ফোনটা এবার ব্যাগে ঢুকিয়ে নিই, যদি একবার পড়ে যায় ব্যাস। আগে আগে তো এমন হতো আমি ফোনটাই বের করতাম না, কিন্তু এখন যাতায়াত করে করে অভ্যস্ত হয়ে গেছি, তাই একটু ফোনটা বের করতে পারি। এখন আমি লঞ্চে করে যাচ্ছি শ্বশুরবাড়ির জেলা থেকে বাপের বাড়ির জেলাতে। গেওখালি ফেরিঘাটে এসে দেখা হয়েছিল আমার বন্ধু দেবাঞ্জনের সাথে। ওর সাথে জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে কথা বলে আবার আমি ছুটেছি, কারণ আমাকে আমার কাজের জায়গায় যেতে হবে। কাজটা সেরে বাড়ি ফেরার পথে দেখি ওই একটা ছানা জানালা থেকে মুখ বের করে বাইরের দিকে তাকিয়ে আছে। যাই হোক, এইভাবে একটা সুন্দর সোমবারের সকাল আমার কাটলো। তোমাদের কেমন লাগলো জানিও। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।